বিদ্বেষী কথা, এই আবুল সরকার নামক বাউল নামের ফাউলরা ইসলাম বিদ্বেষী কথা বলে সুন্নিয়ত সহ উরুস সহ আল্লাহর ওলিদের বদনাম করতেছে। এদের কারণে সুন্নিয়তের বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসন বরাবর আবেদন জানাতে চাই যে আবুল সরকার কোরআন নিয়ে, আল্লাহ দিয়া এবং কোরআনের সূরা নাস নিয়ে মন্তব্য করেছে, আপনি অতি সত্তর। আবুল সরকার নামক এক বেয়াদব, সে তার মঞ্চের ভিতরে দাঁড়ায় সে বলতেছে আল্লাহ নাকি ধোয়া মাথা পায় না, আল্লাহ একবার এটা কই আরেকবার ওইটা কই। নাউজুবিল্লাহ জুড়ে বললেন না? সে বলতেছে আল্লাহ কোরআনুল কারীমে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের প্রত্যেক জায়গায় নাসার কথা বলছে। খোদার কসম বলি এটা কোরআন বিদ্বেষী কথা, এটা কোরআনের পক্ষের কথা না, এটা ইসলাম বিদ্বেষী কথা। এই আবুল সরকার নামক বাউল নামের ফাউলরা ইসলাম বিদ্বেষী কথা বলে সুন্নিয়ত সহ উরুস সহ আল্লাহর ওলিদের বদনাম করতেছে। এদের কারণে সুন্নিয়তের বদনাম ডান হাত করে বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে এই কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল থেকে বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসন বরাবর আবেদন জানাতে চাই যে আবুল সরকার কোরআন নিয়ে, আল্লাহ দিয়া এবং কোরআনের সূরা নাস নিয়ে মন্তব্য করেছে, আপনি অতি সত্তর একটা শাস্তি দেন, দেখবেন বাউলটার গোমর ফাঁস হয়ে যাবে। মুসলমান শিক্ষিত সমাজ এগুলোকে সাপোর্ট করতে পারে না। আবার দেখবেন এই বাউলরা দেখবেন দুতরা নাতির ভিতরে লইয়া ডাক দে, এ শরীয়তের মৌলবীরা গান না যায় আজকে কইছে আয়ো। আলহামদুলিল্লাহ সুরার আলহামদুলিল্লাহ একবার কইতে 8 বার ভুল করে, এমন লাগে না সিটিং এর দল করে। আমরা চিন্তা করছেন দুনিয়া কত গুমরাতে গেছে। গানে যান না, গানে কি ফিডাটা ফিডাইব আপনারা রে। আমি আফসোস করতেছি এটা লইয়া দাম না, তখন ফিডাটা খাইয়া তখন এখন তো মার বাপরে ডাকেন, তখন কানে ডাকবেন। মাদারে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করা হারাম। বন্নামি কও না কিদা বন্নামি বেরিয়ে দিয়ে গান বাজনা করা। সামা কাওয়ালি হইলে চিন্তা করতাম অন্যটা, সামা যদি হইতো চিন্তা করতাম অন্যটা, কিন্তু এটা তো সামা করে না, এটা তো বেরিয়ে চমক সরকার, এটি বেরি কাপড় ফেরে ইন্ডিয়া দেখা যায়। এগুলো শরীয়ত পরিপন্থী, শরীয়ত বহির্ভূত কাজ, এমন কাজে যাবেন না। আপনারা যারা এই গান বাজনা শোনেন, আল্লাহ নবীর একটা হাদিস শোনায় দেয়, রহমাতুল্লিল আলামিন নবী বলেন, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের বাণী, তিনি বলেন আমার নবীজিকে বলতে শুনেছি, এক জায়গায় বিধর্মীরা তাদের মৃত ব্যক্তির আহ্বান করার জন্য ঢোল দিয়া বাইরিয়া মৃত ব্যক্তির মৃতর খবর জানাইতেছিল। আমার নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুল বাম হাতের শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকাই আমার নবী হাইটা চলে যাচ্ছে। নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কারণ? বলে কোন মানুষ যদি এমন বাদ্যযন্ত্রের বাড়ি শুনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে, এই বাদ্যযন্ত্র শোনার কারণে আর বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গান করার কারণে এই ব্যক্তি যদি গান শুনে, তাহলে এই ব্যক্তির কানকে গরম সিসারে ঢালাই করে তার কানরে বন্ধ করে দেওয়া হবে। আপনি করবেন কিনা এটা আপনার বিষয়, আপনি শুনবেন কিনা আপনার বিষয়। সীসা গরম সীসা মানে কাঁচ আছে না, কাঁচ, এই কাঁচের গলায় আপনার কানে ঢেলে দিব। আল্লাহ আল্লাহ সান্দা তোলে, এটা সিটার এটা বাচ্চা, আল্লাহ বলে সান্দা তোলে। আপনি চিন্তা করছেন এরা কত বড় গোমরার গোমরা, আমার বুঝায় না ভাই। এরা মুখ দিয়ে কোন দিয়া করে, এরাই মুখ দিয়ে এই সমস্ত কথা কেন বলে আমার এগুলো বুঝে আসে।